হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 12.2-এর দুয়ের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 12.2-এর দুয়ের দাগের প্রশ্নটা কি বলছে, সূত্রের সাহায্যে দেখায় যে, দিয়ে দুয়ের দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার সমান 24xy। ঠিক আছে, তাহলে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার এই বাম পক্ষের ক্যালকুলেশন করে আমাদেরকে দেখতে হবে যে রেজাল্টটা ডান পক্ষের সমান আসছে কি আসছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে বাম পক্ষ বলে। ঠিক আছে, বাম পক্ষ কমা দেব, যে বাম পক্ষে যেটা আছে সেটা লিখবো 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, 2x প্লাস 3y তার হোল স্কোয়ারের ফর্মুলায় বসাবো, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে a হচ্ছে 2x এবং b হচ্ছে 3y। তাহলে a স্কোয়ার প্রথমে অর্থাৎ 2x তার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু a অর্থাৎ 2x ইন্টু b অর্থাৎ 3y প্লাস b স্কোয়ার অর্থাৎ 3y তার স্কোয়ার। রাইট, এরপর মাইনাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে 2x মাইনাস 3y তার হোল স্কোয়ারের ফর্মুলাটা বসাবো, সেটা কি হবে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে a স্কোয়ার অর্থাৎ 2x তার স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a অর্থাৎ 2x ইন্টু b অর্থাৎ 3y প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3y তার স্কোয়ার। ঠিক আছে, সমান 2x তার স্কোয়ার মানে কি, 2 দুগুণে 4 x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণে 4, 4 তিনে 12, 12, আর এখানে দেখো এক্স আর ওয়াই গুণ হয়েছে, তাহলে 12 গণিত এক্স ওয়াই অর্থাৎ 12xy প্লাস 3y তার স্কোয়ার মানে কি 3 3 9, আর এখানে ওয়াই স্কোয়ার 9y স্কোয়ার মাইনাস, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ক্যালকুলেশনটা করব, 2x তার স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণে 4, 4 তিনে 12, আবার এক্স গণিত ওয়াই, তাহলে 12xy প্লাস 3y তার স্কোয়ার মানে কি 3 3 9 ওয়াই স্কোয়ার 9y স্কোয়ার। ঠিক আছে, সমান 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, এবার আমরা কি করব, এই ব্র্যাকেটটা তুলবো, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে এখানে দেখো 4x স্কোয়ারের আগে ব্র্যাকেটের ভেতরে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের ভেতরে প্লাস চিহ্ন এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে, আবার 12xy এর আগে দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে মাইনাস চিহ্ন, আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস, তাহলে প্লাস 12xy। ঠিক আছে, এবার দেখো 9y স্কোয়ারের আগে ব্র্যাকেটের ভেতরে প্লাস চিহ্ন এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস 9y স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে, প্লাস 9y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে, পরে কি থাকবে প্লাস 12xy প্লাস 12xy প্লাস 12xy প্লাস 12xy। ঠিক আছে, সমান, তাহলে এখানে দেখো উভয়ের আগে প্লাস চিহ্ন, তার মানে যোগ হবে, তাহলে 12টা এক্স ওয়াই এর সঙ্গে আরো 12টা এক্স ওয়াই যোগ করলে কত হবে, টোটাল 24টা এক্স ওয়াই হবে। আর চিহ্নটা কি হবে, উভয়ের আগে যেহেতু প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন হবে, তাহলে প্লাস 12 12 যোগ করে 24টা এক্স ওয়াই। তো এইখানেই দেখো আমাদের ডান পক্ষ পেয়ে যাচ্ছি আমরা। এখানে ডান পক্ষে আমাদের কি প্রমাণ করতে বলেছে, 24xy, তাহলে এটাই তো ডান পক্ষ, আমরা এখানে সমান দিয়ে লিখবো, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এরপর দুইয়ের দাগের বাম পক্ষে কি দিয়েছে, a প্লাস টু বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস টু বি তার হোল স্কোয়ার সমান, ডান পক্ষে কি দিয়েছে 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে প্রথমে কি করবো, বাম পক্ষটা লিখে নেবো, এ বাম পক্ষটা লিখবো, দিয়ে এখানে লিখে নেবো যেটা আছে a প্লাস টু বি
তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান এবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো, তাহলে এ স্কোয়ার, তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু বি তার স্কোয়ার প্লাস এবার এ মাইনাস টু বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু বি তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, সমান এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু টু বি অর্থাৎ ফোর এ বি প্লাস টু বি তার স্কোয়ার মানে কি দুই দুগুণে চার বি স্কোয়ার। ঠিক আছে, ফোর বি স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু বি দুই দুগুণে চার গণিত এ গণিত বি অর্থাৎ ফোর এ বি প্লাস টু বি তার স্কোয়ার মানে কি দুই দুগুণে চার বি স্কোয়ার ফোর বি স্কোয়ার। ঠিক আছে, সমান এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার প্লাস এবার আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে প্লাস দেখো এ স্কোয়ারের আগে প্লাস চিহ্ন আছে ব্র্যাকেটের ভেতরে এবং বাইরেও প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার। এখানে ফোর এবির আগে ব্র্যাকেটের ভেতরে মাইনাস চিহ্ন আছে এবং ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস ফোর এবি। আবার ফোর বি স্কোয়ার আগে ব্র্যাকেটের ভেতরে প্লাস চিহ্ন আছে এবং ব্র্যাকেটের বাইরেও প্লাস চিহ্ন আছে, সেই জন্য প্লাসে প্লাসে প্লাস ফোর বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে প্লাস ফোর এবি মাইনাস ফোর এবি এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, পরে কি থাকবে সমান এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার রাইট, সমান আমরা এটা কি করতে পারি এ স্কোয়ার যুক্ত এ স্কোয়ার পাশাপাশি লিখছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার। ঠিক আছে, সমান এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার যোগ করলে কত হয় এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার টোটাল দুটো স্কোয়ার, তাহলে টু স্কোয়ার এখানে অবশ্যই প্লাস চিহ্ন হবে কারণ উভয়ের আগে প্লাস চিহ্ন আছে ফোর বি স্কোয়ারে, তাহলে এখানে চারটে বি স্কোয়ার এখানে চারটে বি স্কোয়ার টোটাল আটটা বি স্কোয়ার, এইট বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি টু এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার থেকে টু কমন নিতে পারি, এখানে যদি টুটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার থেকে যদি দুই কমন না হয় তাহলে কি পড়ে থাকবে ফোর বি স্কোয়ার। সুতরাং আমরা এখানে দেখো ডান পক্ষটা পেয়ে গেলাম, ডান পক্ষে আমাদের কি দিয়েছে টু ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, আর আমরা এটা পেয়ে গেছি যে টু ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষটা ক্যালকুলেট করে আমরা ডান পক্ষটা পেয়েছি, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, এটা তোমাদের প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে সমান লিখবো সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এরপর তিনের দাগের প্রশ্নের বাম পক্ষটা কি দিয়েছে এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান ডান পক্ষে কি দিয়েছে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস ফোর এল এম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যাপ্রোচটা আমাদের একটু অন্যভাবে হবে। আগের প্রশ্ন দুটো আমরা কি করেছিলাম বাম পক্ষ থেকে স্টার্ট করছিলাম, কিন্তু এই প্রশ্নে আমরা কি করব ডান পক্ষ থেকে স্টার্ট করব, এই ডান পক্ষ ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করে ডান পক্ষের যে রেজাল্টটা আসবে সেটা বাম পক্ষের সমান আসছে কিনা সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে লিখে নেব ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষে কি আছে এল মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস ফোর এল এম। ঠিক আছে, এটাই তো আছে সমান এবার আমরা কি করব এল মাইনাস এম তার হোল স্কোয়ার, তাহলে এল মাইনাস এম তার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্রথমে কি হবে এ স্কোয়ার অর্থাৎ এল এর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ অর্থাৎ এল ইন্টু এম অর্থাৎ এখানে বি এর জায়গায় অবশ্যই এম হবে, তাহলে টু এল এম প্লাস বি স্কোয়ার অর্থাৎ এম এর স্কোয়ার প্লাস ফোর এল এম। ঠিক আছে, সমান এল স্কোয়ার মাইনাস টু ইন্টু এল ইন্টু এম মানে কি মাইনাস টু এল এম প্লাস এম স্কোয়ার প্লাস ফোর এল এম। ঠিক আছে, সমান এল স্কোয়ার মাইনাস টু এল এম প্লাস ফোর এল এম প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, সমান এল স্কোয়ার
এখানে কি আছে -2lm, এখানে +4lm, অর্থাৎ একটার আগে মাইনাস চিহ্ন, একটার আগে প্লাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা, সেই জন্য কি হবে, বিয়োগ হবে। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে কত হয়, 4lm থেকে 2lm বাদ দিলে কত হয়, 2lm পড়ে থাকে। আর চিহ্ন কি হবে, অবশ্যই বড়টার আগে যে চিহ্ন থাকবে সেটা হবে। এখানে 2 আর 4 এর মধ্যে বড় কে, 4 বড়, 4 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস চিহ্ন। অর্থাৎ -2lm + 4lm যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে রেজাল্ট কি পাবো, +12m। আর এখানে +m² তো থাকছে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম দেখো, l² + 12m + m²। এটা কি l + m তার হোল স্কোয়ারের ফর্মুলা না, সমান আমরা এখানে লিখতেই পারি l প্লাস, যদি a² + 2ab + b² a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় তাহলে l² + 12m + m² l + m তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে। তো এটাই তো আমাদের বাম পক্ষ দিয়েছে যে l + m তার হোল স্কোয়ার সমান l - m তার হোল স্কোয়ার + 4lm। l - m তার হোল স্কোয়ার + 4lm, এটা ক্যালকুলেট করেই তো আমরা l + m তার হোল স্কোয়ারটা পেলাম। তাহলে সমান আমরা বাম পক্ষ পেয়ে গেছি, সমান বাম পক্ষ, অর্থাৎ এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ঠিক আছে, এরপর 4 দিকের প্রশ্নটা কি দিয়েছে দেখো, 2p - q তার হোল স্কোয়ার সমান 2p + q তার হোল স্কোয়ার -8pq। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাতেও আমরা কি করব, ডান পক্ষটা লিখে ক্যালকুলেট করব, দিয়ে সমান বাম পক্ষ আসছে কিনা সেটা যাচাই করব। প্রথমে আমরা এখানে লিখে নেব ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষে কি আছে, 2p + q তার হোল স্কোয়ার -8pq। ঠিক আছে, সমান a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a² অর্থাৎ 2p তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 × a অর্থাৎ 2p ইন্টু b অর্থাৎ q, 2ab প্লাস b² অর্থাৎ q তার স্কোয়ার, আর এখানে -8pqটা তো অ্যাজ ইট ইজ থাকবেই, সমান 2p তার স্কোয়ার মানে কি, 2 × 4 p² 4p² প্লাস 2 × 2p × q, তাহলে 2 × 4 p × q অর্থাৎ 4pq প্লাস 4pq প্লাস q² -8pq। ঠিক আছে, সমান 4p তার স্কোয়ার প্লাস 4pq -8pq। ঠিক আছে, প্লাস q² সমান 4p তার স্কোয়ার, এখানে +4pq, এখানে -8pq, তাহলে একটার আগে প্লাস চিহ্ন, একটার আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে বিয়োগ হবে। তো বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 4 হয়। তাহলে 8pq থেকে 4pq বাদ দিলে কত পড়ে থাকবে, 4pq পড়ে থাকবে। আর চিহ্নটা কি হবে, 8 আর 4-এর মধ্যে বড় কে, 8 বড়, 8-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন হবে। তাহলে 4p² - 4pq প্লাস q²। ঠিক আছে, সমান এখানে আমরা লিখতে পারি 4p² কে 2p তার স্কোয়ার মাইনাস 2 × 2p × q। এখানে 4pq টা আমরা এইভাবে লিখলাম যে 4pq সমান 2 × 2p × q, 2 × 4 p × q, অর্থাৎ 4pq কে 2 × 2p × q এভাবে লেখা যেতেই পারে, প্লাস q তার স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, a² - 2ab + b² ফর্মুলা হচ্ছে না, 2p তার স্কোয়ার -2 × 2p × q প্লাস q তার স্কোয়ার, তাহলে a - b তার হোল স্কোয়ার সমান 2p - q, যেখানে a এর জায়গায় আছে 2p এবং b এর জায়গায় আছে q, তাহলে a - b তার হোল স্কোয়ার। আমাদের বাম পক্ষ কি ছিল, 2p - q তার হোল স্কোয়ারই তো ছিল, আমরা বাম পক্ষ পেয়ে গেছি। তো সমান এখানে লিখবো সমান বাম পক্ষ, আর ব্র্যাকেটে প্রমাণিত। আর এটাই হয়ে যাবে আমাদের 4 দিকের প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নে বাম পক্ষটা কি দিয়েছে, 3m + 4n তার হোল স্কোয়ার সমান, ডান পক্ষে কি আছে, 3m - 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা সলভ করতে গেলেও আমাদেরকে ডান পক্ষ থেকে অ্যাপ্রোচটা করতে হবে। ঠিক আছে, ডান পক্ষটা লিখবো, দিয়ে সেটা ক্যালকুলেট করে বাম পক্ষ আসছে কিনা সেটাই আমরা যাচাই করব। ঠিক আছে, প্রথমে আমরা এখানে লিখে নেব ডান পক্ষ। ডান পক্ষে কি আছে, 3m - 4n তার হোল স্কোয়ার প্লাস
48 mn, ঠিক আছে, সমান 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার। এটা যদি আমরা a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলায় সাজাই তাহলে কি পাবো, a স্কোয়ার 3m তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 3m ইন্টু b অর্থাৎ 4n প্লাস b স্কোয়ার অর্থাৎ 4n তার স্কোয়ার প্লাস 48mn, ঠিক আছে, সমান 3m তার স্কোয়ার মানে কি 3 3 9 আর এখানে m স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4n, তাহলে 3 দুগুণে 6 4 6 24mn, ঠিক আছে। 2 এর সঙ্গে 3m গণিত 4n যদি আমরা গুণ করে দিই তাহলে 24mn পাই, প্লাস 4n তার স্কোয়ার মানে কি 4 4 16 n স্কোয়ার প্লাস 48mn, ঠিক আছে, সমান 9m স্কোয়ার মাইনাস 24mn প্লাস 48mn প্লাস 16n স্কোয়ার, ঠিক আছে, সমান 9m স্কোয়ার। এইবার এখানে 24mn এর আগে মাইনাস চিহ্ন এবং 48mn এর আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ চিহ্ন দুটো আলাদা, তার মানে বিয়োগ হবে। 48 থেকে 24 বিয়োগ দিলে কত হয়, 24 হয়। তাহলে 48mn থেকে 24mn বাদ দিলে কত হবে, 24mnই থাকবে, 24mn, কিন্তু চিহ্নটা কি হবে দেখো, 24-এর আগে মাইনাস চিহ্ন, 48-এর আগে প্লাস চিহ্ন, 24 আর 48-এর মধ্যে বড় কে, 48 বড়, 48-এর আগে সেই জন্য প্লাস চিহ্ন থাকার জন্য এখানে 24-এর আগেও প্লাস চিহ্ন হবে, বড়টার আগে যে চিহ্ন থাকবে সেটাই হবে অবশ্যই। আর এখানে প্লাস 16n স্কোয়ারটা এখানে অ্যাজ ইট ইজ চলে আসবে, ঠিক আছে। এবার এটা একটু সাজাবো আমরা। 9m স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 3m তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 24mn কে কি লিখতে পারি, 3m ইন্টু 4n প্লাস 16n স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 4n তার স্কোয়ার, ঠিক আছে। এখানে আমরা এই যে 3m তার স্কোয়ারকে 9m স্কোয়ার করেছিলাম না, এটা তোমরা না করলেও কোনো সমস্যা নেই, 3m স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ এত দূর অবধি 3m স্কোয়ারই রেখে দেবে, আর এই 4n স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ 4n স্কোয়ারই রেখে দেবে, কোনো সমস্যা নেই। তোমরা শুধুমাত্র এই -24mn প্লাস 48mn এই ক্যালকুলেশনটা করবে, তাহলে তোমাদের উত্তর চলে আসবে। এত এখানে এই 9m স্কোয়ার করা দরকার নেই, আবার এখানে 3m স্কোয়ার করা দরকার নেই, তোমরা ডাইরেক্ট 3m স্কোয়ারটাই রেখে দেবে এখানে পর্যন্ত। সমান, এইবার এখানে দেখো 3m স্কোয়ার প্লাস 2 ইন্টু 3m ইন্টু 4n প্লাস 4n তার স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, যেখানে a হচ্ছে 3m এবং b হচ্ছে 4n, তাহলে এটা প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 3m প্লাস 4n তার হোল স্কোয়ারের ফর্মুলা। প্রশ্নে আমাদের বামপক্ষে কি ছিল, 3m প্লাস 4n তার হোল স্কোয়ার, আমরা এখানে দেখো পেয়ে গেছি 3m প্লাস 4n তার হোল স্কোয়ার, সমান আমরা এখানে লিখতে পারি বামপক্ষ, অর্থাৎ ডান পক্ষটা লিখে ক্যালকুলেট করে আমরা বামপক্ষ পেয়ে গেছি, তাহলে বামপক্ষ সমান পেয়ে গেলাম, আর এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, ঠিক আছে। এরপর 6 দাগের প্রশ্নটা কি দিয়েছে, বামপক্ষে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy সমান, ডান পক্ষে কি দেওয়া আছে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। তাহলে 6 দাগের প্রশ্নে আমাদেরকে কি করতে হবে, বাম পক্ষ থেকে অ্যাপ্রোচটা স্টার্ট করতে হবে। আমরা এখানে লিখবো বাম পক্ষ, ঠিক আছে। এইবার বাম পক্ষটা লিখে নেব 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy, ঠিক আছে, সমান a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে a হচ্ছে 6x এবং b হচ্ছে 7y, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মানে 6x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 6x ইন্টু b অর্থাৎ 7y প্লাস b তার স্কোয়ার অর্থাৎ 7y তার স্কোয়ার মাইনাস 84xy, ঠিক আছে, সমান 6x তার স্কোয়ার মানে কি 6 6 36 x স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 7y মানে কি 6 দুগুণে 12 7 12 84 xy, ঠিক আছে, প্লাস 7y তার স্কোয়ার মানে কি 7 7 49 y স্কোয়ার
মাইনাস 84xy, এখানে প্লাস 84xy, এখানে মাইনাস 84xy, এলিমিনেট হয়ে যাবে। পরে কি থাকবে 36x² প্লাস 49y²। এটাই তো আমাদের ডান পক্ষে দিয়েছে 36x² প্লাস 49y²। 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy সমান 36x² প্লাস 49y²। তো সেটাই তো আমরা পেয়েছি ডান পক্ষের রেজাল্টটা। তো সমান এখানে ডান পক্ষ লিখবো, সমান ডান পক্ষ আর ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এরপর 7 দাগের প্রশ্নটা কি দিয়েছে, 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab সমান 9a² প্লাস 16b²। ঠিক আছে, তো আমরা এখানেও বাম পক্ষ থেকে অ্যাপ্রোচ করব। বাম পক্ষে কি আছে, 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab। ঠিক আছে, সমান a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেখানে a হচ্ছে 3a এবং b হচ্ছে 4b। তার প্রথমে a স্কোয়ার অর্থাৎ 3a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 3a ইন্টু b অর্থাৎ 4b প্লাস b স্কোয়ার অর্থাৎ 4b তার স্কোয়ার প্লাস 24ab। ঠিক আছে, সমান 3a তার স্কোয়ার মানে কি 3 3 9 a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4b মানে 3 2 6 4 6 24 ab প্লাস 4b তার স্কোয়ার মানে কি 4 4 16 b স্কোয়ার আর প্লাস 24ab তো এখানে আছেই প্রথম থেকে। ঠিক আছে, এখানে মাইনাস 24ab, এখানে প্লাস 24ab, এলিমিনেট হয়ে যাবে। পরে কি থাকবে সমান 9a স্কোয়ার প্লাস 16b²। এটাই তো আমাদের ডান পক্ষ, যে 3a মাইনাস 4b তার হোল স্কোয়ার প্লাস 24ab সমান 9a স্কোয়ার প্লাস 16b²। এটাই তো ডান পক্ষ। আর দেখো আমরা বাম পক্ষটা ক্যালকুলেট করে ডান পক্ষ পেয়ে গেছি, সমান ডান পক্ষ আর ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। এরপর 8 দাগের প্রশ্নে বাম পক্ষে কি আছে, 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান ডান পক্ষে কি আছে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। তো এখানে আমরা কি করব, ডান পক্ষ থেকে স্টার্ট করব। ডান পক্ষ, ডান পক্ষে কি আছে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। ঠিক আছে, সমান এবার a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা বসাবো, যেখানে a হচ্ছে 2a এবং b হচ্ছে 1/a। তাহলে a স্কোয়ার অর্থাৎ 2a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 2a ইন্টু b অর্থাৎ 1/a প্লাস 1/a তার স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। ঠিক আছে, প্লাস 8টা তো অ্যাজ ইট ইজ থাকছে এখানে, সমান 2a তার স্কোয়ার মানে কি 2 2 4 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1/a, তাহলে a এলিমিনেট হয়ে যাবে। পরে কি থাকবে মাইনাস 2 2 4 মাইনাস 4 প্লাস 1/a স্কোয়ার প্লাস 8। ঠিক আছে, তাহলে সমান 4a স্কোয়ার মাইনাস 4 প্লাস 8 প্লাস 1/a স্কোয়ার। ঠিক আছে, সমান 4a স্কোয়ার মাইনাস 4 প্লাস 8, তাহলে একটার আগে মাইনাস চিহ্ন একটার আগে প্লাস চিহ্ন, সেই জন্য বিয়োগ হবে। 8 থেকে 4 বাদ গেলে কত থাকে 4 থাকে। আর যেহেতু 8 আর 4-এর মধ্যে 8 বড় এবং 8-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে 4-এর আগেও প্লাস চিহ্ন হবে। তাহলে 4a স্কোয়ার প্লাস 4 প্লাস 1/a স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে একটু আমরা সাজিয়ে নেব। 4a স্কোয়ারকে আমরা এখানে কি লিখতে পারি, আবার 2a তার স্কোয়ার প্লাস এখানে দ্বিতীয় পদটা লিখছি না, তৃতীয় পদটা এখানে কি আছে 1/a স্কোয়ার মানে কি 1/a তার স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো দ্বিতীয় পদ থেকে, তাহলে 2 ইন্টু 2a ইন্টু 1/a। ঠিক আছে, চারটাকে আমরা এইভাবে করলাম 2 ইন্টু 2a ইন্টু 1/a, তাহলে এ এলিমিনেট হয়ে গেলে 2 2 4ই হয়, তাহলে 4কে আমরা 2 গণিত 2a ইন্টু 1/a লিখতেই পারি। ঠিক আছে, সমান এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, যেখানে a হচ্ছে 2a এবং b হচ্ছে 1/a, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা। আমরা এখানে লিখতে পারি 2a প্লাস 1/a তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা।
এটাই তো আমাদের বামপক্ষ, যে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8। তো আমরা প্রথমে ডান পক্ষটা লিখলাম 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8, সেটাকে ক্যালকুলেট করে আমরা কি পেলাম 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার, যেটা আমাদের বামপক্ষ। তো সমান আমরা এখানে লিখবো সমান বামপক্ষ, আর ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 12.2-এর দুয়ের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।